বৈভব সূর্যবংশী একদিন শচীন টেন্ডুলকার হবেন। ভারতীয় ক্রিকেটের আশাটা তো অন্তত তেমনই। আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রথম যে সিগনিফিক্যান্ট মার্ক রাখলেন সূর্যবংশী, সেইখানটাতেই টেন্ডুলকারকে পিছনে ফেলে দিলেন। ইন্টারন্যাশনাল ক্রিকেটে সর্বকালের সবচেয়ে কনিষ্ঠ ব্যাটসম্যান হিসাবে 50+ স্কোর তিনি করলেন আজকে জিম্বাবুয়ের বিপক্ষে। বৈভব সূর্যবংশীর বয়স আজকে 15 বছর 118 দিন। শচীন টেন্ডুলকার পাকিস্তানের বিপক্ষে 1989 সালে টেস্টে যে প্রথম 50টা করেছিলেন, সেদিন তার বয়স ছিল 16 বছর 213 দিন। আর সব মিলিয়েই, এটা তো ফুল মেম্বারদের কথা বলছি, সব মিলিয়েও যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট বলেন, সেই ক্ষেত্রেও রেকর্ড করেছেন সূর্যবংশী। নেপালের কুশাল মাল্লা 15 বছর 340 দিনে ইউএস এর বিপক্ষে টি-20তে 50 করেছিলেন। ঠিক আছে, এখন তো টি-20তে কত জনকে, কত দেশকে, শত দেশকে আইসিসি স্ট্যাটাস দিয়ে দিয়েছে। ফলে ঠিক আছে, ওইগুলাকে একপাশে সরিয়ে রাখলেও পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে কম বয়সের 50 তো এই বৈভব সূর্যবংশীর। আর সেটা যখন সব ফরম্যাট মিলিয়ে হয়, শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়া হয়, তখন আসলে ওই ভারতীয় ক্রিকেটের আসার জায়গাটা বড় হয়। বিশ্ব ক্রিকেটেও তিনি সাড়া জাগিয়ে ফেলেছেন, যেইভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অভিষেকের আগেই বয়সভিত্তিক বিভিন্ন খেলাগুলোতে বলুন কিংবা আইপিএল এর আলো ছড়ানোর কথাটা বলুন। জিম্বাবুয়ের বিপক্ষে আজকে তার এই কীর্তি। তার আগেই ভারতের হয়ে অভিষেক হয়ে গেছে ইংল্যান্ড সফরে, যেখানে ৩টা টি-20 ম্যাচ সূর্যবংশী খেলেছেন। খুব একটা ভালো কিন্তু করতে পারেননি। প্রথম ম্যাচটাতে 14 রান করেছিলেন, পরের ম্যাচটাতে 15-13, মানে ৩টা ম্যাচে 13-14-15 স্কোর তার। সেই সূর্যবংশী আজকে সুযোগ পেলেন নিজেকে আরো একবার মেলে ধরার। এটা প্রত্যাশিত ছিল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ, এবং সেইখানটাতে সূর্যবংশীকে সুযোগ না দিলে আর কোথায়, ইংল্যান্ডের বিপক্ষেই সুযোগ দেওয়া হয়েছে। ফলে সূর্যবংশী এই সুযোগটা খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন। মাত্র 18 বলে তিনি 50 তুলে নিয়েছেন। পাওয়ার প্লেতেই তিনি 17 বলে 48 রান করে ফেলেছেন। পাওয়ার প্লের পরে প্রথম বলটাতেই 2 রান নিয়ে 50 তে পৌঁছে যান। তারপরের বলটাতে অবশ্য তিনি আউট হয়ে গিয়েছেন। অফ স্ট্যাম্পের বাইরের বলটাতে তিনি কাভার উপরেতে মারতে চেয়েছিলেন, টপ এজ হয়ে সেটা ডিপ থার্ডে ক্যাচ হয়ে আউট হয়েছেন। কিন্তু সূর্যবংশী তার আগেই যেটা করার সেটা করে ফেলেছেন। একে তো বিশ্ব ক্রিকেটের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসাবে ইতিহাসেরই 50+ স্কোর তিনি করেছেন, এবং সেইটাও যদি ফুল নেশন ধরেন টেন্ডুলকারকে ছেড়ে, সব মিলায়ে হলেও তো সেটা নেপালের কুশাল মাল্লাকে ছাড়িয়ে তিনি গিয়েছেন। ফলে সূর্যবংশীর এই 15 বছর বয়সী বালক, বিস্ময় বালকের এই কীর্তি নিয়েই আজকে আলোচনাটা হবে, সেটা খুবই স্বাভাবিক। ভারতও জিতেছে। যদি সূর্যবংশী আজকে 50টা না করতেন, এই রেকর্ডটা না করতেন, বিশ্ব রেকর্ড না করতেন, তাহলে ভারতের জয়টা নিয়েও অনেক কথাবার্তা, মানে প্রথমেই কথাবার্তাটা হতো। সেটাও আসলে যৌক্তিক কারণেই। ভাই, এই বছর টি-20 বিশ্বকাপ জয়ের পরে ভারত এই থার্ড সিরিজে এসে প্রথম ম্যাচ জিতল। নতুন ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারের অধীনে তারা ৮ নাম্বার ম্যাচে এসে প্রথম টি-20 ম্যাচ জিতল। এর আগে টি-20 ফরম্যাটের ইতিহাসেই ভারত কোনোদিন ৪ ম্যাচের বেশি এরকম যায়নি যে তারা ম্যাচ জেতেনি। অথচ এইবার ৭ ম্যাচ হয়ে গেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের ২ ম্যাচে ২ টাই ভারত হেরেছে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ৫ ম্যাচের মধ্যে একটা নো রেজাল্ট, বাকি ৪ টাতেই ভারত হেরেছে। এর মধ্যে লাস্ট ম্যাচটাতে তো ইংল্যান্ড তাদের বিপক্ষে ২৫৭ রান করে ফেলেছিল। ফলে এই নতুন সাইকেলটাতে ভারতের শুরুটা মোটেই ভালো হয়নি। সেইখানটাতে শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সিতে এই ৮ ম্যাচে এসে জিম্বাবুয়ের বিপক্ষে তাদের ৭ উইকেটের জয়, ৪০ বল হাতে রেখে জয়, এইটা ভারতের জন্য নিঃসন্দেহে স্বস্তির। স্বস্তির শ্রেয়াস আয়ারের জন্য, যেটা বলছিলাম নতুন ক্যাপ্টেন, এবং তিনি একটা হ্যাবিট তৈরি করে ফেলেছিলেন। তিনি টস জিতছেন, ম্যাচ হারছেন। টস মানে জিতে চলেছেন একের পর এক, এবং ম্যাচ একের পর এক তিনি হেরে চলেছেন। এই যে ৭টা ম্যাচ হয়েছে, ইনক্লুডিং আজকের ম্যাচটা, ওই ৮ নাম্বার ম্যাচেও টস কিন্তু জিতেছেন সেই শ্রেয়াস আয়ারই। কিন্তু আগের ৭ ম্যাচে যেখানে জয় পাননি, এই ম্যাচে জয়টা তিনি তুলে নিয়েছেন, এবং জয় নিশ্চিত করার সময় ক্রিজে ছিলেন। সেইটাও তার জন্য একটা বাড়তি স্বস্তির নিঃসন্দেহে। জিম্বাবুয়ে আগের সিরিজটা বাংলাদেশের কাছে তারা হেরেছিল এই তো কয়েকদিন আগেই, এবং এই সিরিজের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে তারা আসলে ঠিক সেভাবে কম্পিট করতে পারল না। ভারতের যে বোলিং লাইনআপ, সেটাকে খুব অভিজ্ঞ বলার কোনো উপায়ই নেই, কারণই নেই। মায়াঙ্ক ইয়াদব তিনি
3টা টি-20 ম্যাচ খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে ২০২৪ সিরিজে ২ বছর পর ফিরলেন তিনি এবং ফিরেই তিনি আগুনের মতো বোলিং করলেন ১ম স্পেলটাতেই। সেইখানটাতেই তো ৩২ রানে ৪ উইকেট চলে গেল জিম্বাবুয়ের শুরুতেই এবং তাতে মায়াঙ্ক যাদব একদম ভেরি ফাস্ট ডেলিভারিতেই তিনি উইকেটটা পেলেন। যদিও আম্পায়ার তখন আউট দেননি কিন্তু রিভিউ নিয়ে ভারত ওই উইকেটটা তুলে নিয়েছে। আরও ২ টা উইকেট পাওয়ার প্লের মধ্যে গিয়েছে এবং এরপরে যখন সিকান্দার রাজা একটা খুবই নিরীহ বলে দুবের তিনি হচ্ছে গিয়ে মাঠের যেকোনো জায়গা দিয়ে ছক্কা মারতে পারেন সেরকম একটা বল তিনি যখন ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন ৩২ রানে জিম্বাবুয়ের ৪ উইকেট পড়ে গেল। ম্যাচ থেকে তারা আসলে তখনই ছিটকে গিয়েছে। ইনফ্যাক্ট ১০০'র আগে তারা গুটিয়ে যায় কিনা এরকম আশঙ্কার জায়গাও তৈরি হয়েছিল। না তারপরে রায়ান বার্ল কিংবা মাদেবেরে কিংবা মারুমানি তারা মিলে স্কোরটাকে ১২৫ পর্যন্ত নিয়ে গেছেন। কিন্তু এইটা যে আসলে গুড এনাফ হবে না সেটা তো জানাই কথা। আর ব্যাটিংয়ে নেমে যখন বৈভব সূর্যবংশী ঐরকম বিধ্বংসী মেজাজে থাকেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেটা আমরা প্রথমবারের মতো দেখলাম, আইপিএলে যেটা আমরা রেগুলার দেখেছি, বয়সভিত্তিক দলেও রেগুলার দেখেছি। ইনফ্যাক্ট বয়সভিত্তিক আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ ফাইনালটাতে কিন্তু এই ভেন্যুতেই তিনি একটা ৮০ বলে ১৭৫ রানের বিস্ফোরক বিধ্বংসী ইনিংসটা যে তিনি খেলেছিলেন এই ভেন্যুটাতেই। ফলে সেইখানটাতেই তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে নিজের ১ম 50টা তুলে নিলেন। পাওয়ার প্লেতে অভিষেক শর্মা অবশ্য মাত্র মানে ১ রান করে আউট হয়ে গেছেন। ৮ বলে তিনি স্ট্রাগল করছিলেন। তারপরেও পাওয়ার প্লেতে ১ উইকেটে ৬৬ রান ভারতের টার্গেটই ভাই ১২৬ রান। তো পাওয়ার প্লেতে ১ উইকেটে ৬৬ রান এর পর আউট হয়ে গেছেন বটে সূর্যবংশী 50 র পর। ঈশান কিষান ছিলেন তার ভালো ইনিংসটা শেষ হয়েছে কিন্তু শ্রেয়াস আয়ার ওই জায়গাটা থেকে এবং তিলক ভার্মা তারা ম্যাচটা শেষ করেছে ৪০ বল হাতে রেখেই ভারত এই ম্যাচটাতে জিতে গিয়েছে ৭ উইকেটে ৩ ম্যাচের টি-20 সিরিজে ১-০ ব্যবধানে ভারত এগিয়ে গেল। তাহলে ভারতের এই নতুন টি-20 চক্রে টি-20 বিশ্বকাপ জয়ের পরের এই সাইকেলটাতে 3rd সিরিজে এসে যে ১ম জয় ভারত পেল, নতুন ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার আগের ৭টা ম্যাচে টস জেতা সত্ত্বেও যে ম্যাচ যেতে পারেননি, ৮ নাম্বার ম্যাচে এসে অবশেষে তিনি টসের পাশাপাশি টস জিতেছেন, আজকেও টস জিতেছেন, পাশাপাশি ম্যাচটাও যে জিতলেন, যেই ম্যাচটা বৈভব সূর্যবংশীর এই ইন্টারন্যাশনাল ক্রিকেটে ১ম 50'র জন্য আমরা হয়তোবা অনেক কাল মনে রাখবো বা এটা নিয়ে চর্চা হবে বা এই যে রেকর্ড ঘাটলেই আবার এটা নিয়ে কথা হবে। হচ্ছে না এই যে টেন্ডুলকার সেই ১৯৮৯ সালে করেছেন পাকিস্তানের বিপক্ষে টেস্টের সেই 50টা যেইটা আজকে থেকে আমরা প্রায় যে ২৬ আর ১১ ৩৭ বছর পরও আবার রেকর্ডের খাতিরে চলে আসে। ফলে বৈভব সূর্যবংশীর এই ইনিংসটা যদি তিনি প্রত্যাশিত হাইটে যেতে পারেন, এই ইনিংসটা নিয়ে তো মানে চর্চার জায়গাটা সুযোগটা তো থাকবেই। তাহলে এই ম্যাচটার আসলে টার্নিং পয়েন্টের জায়গা আসলে কোনটা? আমার কাছে সূর্যবংশীর ইনিংস টার্নিং পয়েন্ট না। কেননা ১২৫ রানে যখন জিম্বাবুয়েকে আটকে রেখেছে ভারত তখনই ম্যাচটা তারা জিতে গেছে। ইনফ্যাক্ট ৩২ রানে ৪ উইকেট। এবং সেই চতুর্থ উইকেটটা সিকান্দার রাজার এবং সেইটা হচ্ছে গিয়ে গিফট করে দেওয়া। ওইটাই, ওই জায়গাটাতেই ভারতের ম্যাচ জয়টা নিশ্চিত হয়ে গেছে। জিম্বাবুয়ের পরাজয়টা অনেকাংশে নিশ্চিত হয়ে গেছে বলে আমার কাছে মনে হয়। মানে যখন আমি টার্নিং পয়েন্টের আলোচনা করব বা টার্নিং পয়েন্টের কথা বলব তখন আমার কাছে মনে হয় জিম্বাবুয়ের ৩২ রানে ৪ উইকেট হারানোটাই সিকান্দার রাজার ওই উইকেটটা সহ সেইটাই আমার কাছে ভারতের এই ৪০ বল হাতে রেখে ৭ উইকেটে জয়ের টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে। একমত আমার ধারণা আপনি হবেন নাকি? সূর্যবংশীর ইনিংসটাকে আবার আপনি টার্নিং পয়েন্ট বলবেন। রেকর্ড গড়া ইনিংস, বিশ্ব রেকর্ড গড়া ইনিংস যেহেতু। জানাতে পারেন আপনার মতামতটা।